পয়সা নেই, বড়লোককে বড়লোক চিনে তারা টাকা দিচ্ছে, আপনারা নিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। আর আমি তো দিতে পারছি না, আমার ছেলেকেও হাজত খাটতে হচ্ছে আর আমাকেও মরতে হচ্ছে। বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, আমাদের স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে। বিমল শঙ্কর বাবু, আমি যতটুকু জানি আপনি মেদিনীপুরেরই মানুষ, চন্দনেরও বাড়ি ওখানে। আপনি শুনছিলেন চন্দনের বাবার কথা, চন্দনের বাড়ির পরিবেশের কথা শুনলেন, কিভাবে ওরা বেঁচে আছেন শুনলেন আপনি। বিমল শঙ্কর বাবু, এটা কি ওদের প্রাপ্য হয়? মানে এই অবস্থা থেকে উঠে এসে চন্দন যখন হাজরায় যান, নিজের সঙ্গে তার সঙ্গেই যোগ্য চাকরি প্রার্থীরা যারা চাকরি পাননি তাদেরকে সাহায্য করতেই যান, ছবি তুলতেই যান, আর নির্মল হৃদয়ের সামনে দাঁড়িয়ে চা খেতেই যান, যা করতেই যান না কেন। বিমল শঙ্কর বাবু, আপনার মনে হয় চন্দন কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে যান, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যান? ওর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আমার বাড়ি দাঁতনে, ওর বাড়ি পুরুলদা, ওখান থেকে হার্ডলি কয়েক কিলোমিটার গেলেই আমার গ্রামের বাড়ি আর কি। হ্যাঁ, চন্দনরা একটা ভুল করে ফেলেছে, কিন্তু একদম ভুল, ভীষণ ভুল করেছে। ভুলটা কি? এই একদল ক্রিমিনালের কাছে চাকরি চেয়েছে। আরে যার কাছে চাকরি চেয়েছে তার কিছু তো মাথায় বুদ্ধিশুদ্ধি থাকবে, তারা তো সরকারটা ঠিকঠাক চালাবে। এটা একটা রাজনৈতিক দল সরকার চালায় না, আমি বারবার বলেছি। ইটস এ গ্যাং। গ্যাং কেন তৈরি হয়? কামানোর জন্য গ্যাং তৈরি, এটাকে আমি পলিটিক্যাল পার্টি বলি না। এই গ্যাংটাকে কন্ট্রোল করছে কারা? একদল ক্রিমিনাল। ক্রিমিনালরা চাকরিগুলো বেচে দিয়েছে। অদ্ভুত সরকার এই সরকার। যারা চুরি করে চাকরিটা পেয়েছে তাকে বাঁচানোর জন্য একেবারে কনস্টিটিউশন ভুলে গিয়ে কোর্টে গিয়ে বলে একটা লোকের যেন চাকরি না যায় আমরা চেষ্টা করব। এরা মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করে। আর চন্দন গ্রামের ছেলে, ওর একটা অপরাধ, পড়াশুনোটা একটু ভালো করে করেছে, পরীক্ষায় পাশ করেছে। এখনকার দিনে হলে আমাকেও হয়তো জেলে যেতে হতো। আমিও সেই মেদিনীপুরের গ্রাম থেকে আসা, কলকাতায় মোটামুটি ভালো রেজাল্ট করেছিলাম বলে কলেজে চাকরিটা পেয়েছিলাম, কিন্তু এখনকার দিন হলে এখনো তাই করতে হতো ওকে। আসলে সমস্যাটা কি অনির্বাণ, আমি এটা কথা বলি, এই সরকার বলেছে তো 8,000 চাকরি চুরি হয়েছে, তার সঙ্গে শূন্য জুড়তে হবে। এরা কমিয়ে 8,000 দেখিয়েছে, ওটা 80-85 হতে পারে, কারণ অধিকাংশ চাকরি এরা বেচে দিয়েছে। আর একটু আগে আমাদের আইনজীবী মশাই বলছিলেন না, ওরা নাকি মানে কোর্টের ইয়ে নিয়ে পারমিশন নিয়ে বসছে। কি করবে? আপনার সরকার ওদের বসতে দিয়েছে? সবচেয়ে লজ্জার কথা আপনাদের বলি, আমি বলে শেষ করি, মহিলাদের বাথরুম ইউজ করতে দেয়নি। এটা একটা, আমি কেন ক্রিমিনাল সরকার বলছি? একজন মহিলার বাথরুম কেন লাগে বোঝেন না? আপনার বাড়িতে আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, জিজ্ঞেস করবেন একটা মহিলার কি কি ক্ষেত্রে বাথরুম লাগে। মহিলারা সকাল থেকে বসে আছে, তাদের বাথরুম ইউজ করতে দেয়নি। যাদের এরকম ক্রিমিনাল মাইন্ডসেট থাকে তাদের কাছ থেকে কি আশা করবে এই চন্দনরা? বরং সবচেয়ে দরকার যেটা এই সরকারের, আপনি যারা পরিষ্কার, আমি বলি এদের বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আর একটা কথা আমি বলি, হাজরা, আমি শেষ করি, আমি কাউকে ডিস্টার্ব করিনি, আমি কাউকে ডিস্টার্ব করিনি। বিমল শঙ্কর বাবু, বিমল শঙ্কর বাবু পারমিশন করেছিলাম। শুনুন অনিন্দ বাবু, অনিন্দ বাবু, অনিন্দ বাবু শুনুন, মেয়েদের জন্য বাথরুম ছিল না স্যার, মেয়েদের জন্য বাথরুম ছিল না স্যার। আমরা পয়সা দিয়েছি স্যার, আমরা 1 টাকা করে পয়সা দিয়ে ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডে আমরা পেশাব করেছি স্যার। আমাদের বাথরুম ছিল না, মেয়েদের ছিল না। 1 টাকা করে দিয়েছি স্যার, স্যার 1 টাকা করে দিয়েছি স্যার, বিশ্বাস করুন স্যার, স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, আমাদের কোনো টয়লেট ছিল না, আমাদের কোনো টয়লেট ছিল না। চন্দনরা 1000বার গলা ফাটাবেন, চন্দনরা প্রত্যেক দিন গলা ফাটাবেন, চন্দনরা প্রত্যেক দিন বসবেন অনশনে, চন্দনরা প্রত্যেক দিন চোখে আঙুল দিয়ে আপনাকে আমাকে দেখিয়ে দেবেন, কিন্তু তারপরেও মণিশঙ্কর বাবুরা দেখতে পাবেন না। মণিশঙ্কর বাবু কোথায় দেখতে অসুবিধা হচ্ছে? আমি দেখছি সুযোগ 30 সেকেন্ডে। বিমল বাবু আপনি প্লিজ কনক্লুড করুন। সেটা হচ্ছে যে কালীঘাটের কাকুকে লুকিয়ে রাখা হয় মানে হসপিটালে, তাকে মহিলাদের গর্ভবতী মহিলাদের ওয়ার্ডে কেন ঢোকানো হয়? কোন গর্ভবতী? তাকে সেখানেও লুকিয়ে রাখা হয়, বাচ্চাদের ওয়ার্ডে লুকিয়ে রাখা হয় একটা সরকারকে, বিশেষ কাউকে বাঁচানোর জন্য। কারণ গলার স্যাম্পল একবার পেয়ে গেলে চুলের মুঠি ধরে, কলার ধরে কিছু লোককে হয়তো জেলে ঢোকানো হবে, সেই জন্য আটকে রাখা হয়। কতদিন আটকে রাখতে পারবে জানি না। ফলে এই সরকারটা বাঁচার জন্য এখন এই কাজই করে যাচ্ছে, চেষ্টা চলছে যেভাবেই হোক এদের মনোবলটাকে ভেঙে দেওয়ার। ওই জন্য 353 ধারা, আরে কার শ্রেয়তাহানি করেছে এটা জানতে হবে। ওই ধারা দিয়েছে বলে কোর্ট জামিন দেয়নি, বলুক কার শ্রেয়তাহানি করেছে। আই ওয়ান্ট টু নো।
এই ছেলে এবার উত্তর নিন, মণিশঙ্কর বাবুর কাছে কাজ এই সরকারের শ্লীলতা আছে? এই শ্লীলতা থাকলে তো হয়নি করবে। আপনি ভাবছেন শ্লীলতা থাকলে না তো না হয়নি করবে। সব শুনি, কিছু উত্তর কি এই টকশোয়ে হবে, মানে কোনো একটা মামলায় তার বিচারটা কি হবে সেটাও কি এখানে বলে দিতে হবে? আমি আনইন্টারাপ্টেড 30 সেকেন্ডই বলবো। Uninterrupted আমি 30 30 সেকেন্ড সেকেন্ড বলুন। আমি প্রথম কথা বলতে চাই যে নির্দিষ্ট করে একটা আন্দোলন করার জায়গা দিয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে তারা ঠিক করবে আন্দোলনের মাধ্যমে চাকরি নেবে নাকি কোর্টের অর্ডারের মাধ্যমে চাকরি নেবে। 3 হচ্ছে যে এখানে যারা আন্দোলন করছে সত্যি সত্যি আমরাও বুঝে পাচ্ছি না সবাই যোগ্য চাকরি প্রার্থীর জন্য কিনা, যার জন্যে যার অর্ডারে এত কিছু হলো। পার্থ চ্যাটার্জি জেলে গেল, তারপরে এখনো পর্যন্ত শিক্ষার এত কিছু অর্ডার হলো, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় জজ সাহেব বলছেন আমাদেরকেও তো দেখতে হবে যারা ওখানে আন্দোলন করছে তারা সত্যি চাকরি প্রার্থী কিনা। আরেকটা লাস্ট কথা বিমলদাকে বলবো, আমি খুব অ্যাকসেপ্ট করলাম যে সত্যি সত্যি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন মমতা চোর করছেন তখন একটা চোরের কাছে ম্যাম আমাকে চাকরিটা দিন এই এক্সপেকটেশন নিয়ে কেন তার কাছে যাবেন? ওরা তো করেননি।